আজকে আমরা সাঁতরার বইয়ের নির্ণায়কে সেকশন 4 এর অঙ্কগুলি করব। তো দেখো, যে প্রথম 77 দাগের অঙ্কটা বলা আছে যে এ এর মানটা 0 থেকে বড় এবং এক্স ওয়াই জেড সবগুলোই বাস্তব সংখ্যা হলে এই নির্ণায়কটার মান কত। তাহলে এটার থেকে সমান দিয়ে আমি লিখছি। দেখো, এখানে একটা কাজে লাগাবো পারছেন যে c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2, এই অপারেশনটা আমরা কাজে লাগাবো। দেখো এখানে কি আছে না, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হলে কি হয় আমরা কি জানি, 4ab, কারণ এ স্কোয়ার বি স্কোয়ার গুলো কেটে যাবে, 2ab আর মাইনাস ও মাইনাসে প্লাস 2ab মানে 4ab চলে আসবে। তো দেখো এইটা মাইনাস এইটা করছি আর এইটা এই স্তম্ভটা চেঞ্জ হবে, কি হবে 4 ইন্টু এ টু দি পাওয়ার এক্স, আর বি এর কাছে কি করছে না এ টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা যা ছিল তাই থাকবে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার 1। তারপরে 4 এ টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা 1। 4 এ টু দি পাওয়ার জেড এ টু দি পাওয়ার মাইনাস জেড, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার জেড মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস জেড তার হোল স্কোয়ার 1। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, তাহলে 4টা যদি কমন নিয়ে নিই, আর এটা মানে কি পাওয়ার এবার যোগ করলে কত হবে 0 হয়ে যাবে, এ টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে 1 1 1 আর এই চারটাকে আমরা এই স্তম্ভ থেকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এ টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এ টু দি পাওয়ার জেড মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস জেড তার হোল স্কোয়ার 1 1 1। তাহলে আমরা কি জানি নির্ণায়কের দুটো স্তম্ভ যদি সমান হয়ে যায় তাহলে তাদের মান কত হয় 0 হয়। তাহলে 4 ইন্টু 0 ইকুয়াল টু 0, তাহলে এই নির্ণায়কটার মান বেরিয়ে যাবে 0। এরপরে দেখো আমরা 78 এর অঙ্কটা করব। 78 এর অঙ্কটা কি বলছে দেখো, যে a প্লাস বি প্লাস সি যদি পাই হয় তাহলে এই নির্ণায়কটার মান কত। তাহলে যেরকম আছে আমরা সেরকম লিখবো প্রথমে। তাহলে a প্লাস বি প্লাস সি সাইন কত হবে, সাইন পাই, এটা সাইন বি, এটা কস সি মাইনাস সাইন বি যা ছিল তাই লিখবো 0 tan a cos অফ a প্লাস বি মানে কি না cos অফ a প্লাস বি মানে কি পাই মাইনাস সি, cos অফ পাই মাইনাস সি মাইনাস কত tan a 0। তাহলে দেখো সাইন পাই এর মান কত 0, সাইন বি থাকলো, cos সি মাইনাস সাইন বি থাকলো 0 tan a। আচ্ছা cos অফ পাই মাইনাস সি মানে সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকছে cosটা, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, তাহলে মাইনাস cos সি মাইনাস tan a 0। এবারে দেখো এইটা একটা 3/3 অর্ডারের নির্ণায়ক, অড অর্ডার। তাহলে অড অর্ডার হচ্ছে আবার এই যে নির্ণায়কটা এটা একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। তাহলে দেখো কেন স্কিউ সিমেট্রিক, কারণ a12 পজিশনে যে আছে দেখো a21 পজিশনেও তা আছে, শুধু সাইনটা আলাদা। এখানে দেখো a13 31 দেখো মাইনাস, a23 আর a32 একই আছে, সেম আছে, কিন্তু সাইন চেঞ্জ, মানে ai j ইকুয়াল টু মাইনাস aj হচ্ছে, আর a11 a22 a33 এগুলো সব 0। তাহলে এখান থেকে এরা আমরা কি জানি যে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার ইজ 0। তার মানে বিপ্রতিসম যে নির্ণায়কটা থাকছে তার অড অর্ডার হলে 0 হয়, আর ইভেন অর্ডার হলে সেটা পারফেক্ট স্কয়ার হয়। তাহলে এটা মানটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। আচ্ছা এরপর দেখো এই নির্ণায়কটার উৎপাদকগুলি যোগফল বার করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি দুটো অপারেশন লাগাবো, একটা হচ্ছে r2 ড্যাশ ইকুয়াল টু, কারণ এটা 1 আছে এটা 1 আছে, তাহলে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। তাহলে এখানে কত আসবে 1 x প্লাস y x স্কয়ার প্লাস y স্কয়ার, 1 মাইনাস 1 মানে কত 0, y প্লাস z থেকে x প্লাস y বাদ দিলে কত আসবে z মাইনাস x। আচ্ছা এখান থেকে z স্কয়ার মাইনাস x স্কয়ার এটা কত আসবে z মাইনাস x z প্লাস x, 1 মাইনাস 1 কত 0, z প্লাস x থেকে x প্লাস y বাদ দিলে কত আসবে z মাইনাস y, আর এখান থেকে এটা বাদ দিলে কত আসবে z স্কয়ার মাইনাস y স্কয়ার, মানে একবার লিখে দিচ্ছি z মাইনাস y আর z প্লাস y। তাহলে এরপর দেখো এইটা যদি প্রথম স্তম্ভের সাপেক্ষে ভাঙি তাহলে কত 1 ইন্টু এইটা পড়ে থাকবে। তাহলে এইটা দেখো যদি আমরা এই নির্ণায়কটাকে লিখি সমান দিয়ে কত লিখছি না z মাইনাস এক্স z প্লাস এক্স z মাইনাস ওয়াই
জেড প্লাস ওয়াই। তাহলে এই সাইডটা থেকে জেড মাইনাস এক্স কমন নেবো, এই সাইডটা থেকে জেড মাইনাস ওয়াই কমন নেবো। তাহলে কত করে থাকবে? জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই 1, এখানে জেড প্লাস এক্স পড়ে থাকবে 1, এখানে জেড প্লাস ওয়াই পড়ে থাকবে। তাহলে দেখো জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই, আর এটা কত হবে? জেড প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স। তাহলে দেখো এখান থেকে আমরা যদি জেড মাইনাস এক্সটাকে রাখছি, এখান থেকে একটা মাইনাস কমন হচ্ছে, তাহলে ওয়াই মাইনাস জেড, একটা মাইনাস থাকলো আমার হাতে। আর এখান থেকে দেখো মাইনাস জেড প্লাস জেড, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত? ওয়াই মাইনাস এক্স, এখান থেকেও একটা মাইনাস কমন হচ্ছে, তাহলে আগে একটা মাইনাস নিয়েছিলাম, এখন একটা মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল বাইরে একটা, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এবারে বলেছে উৎপাদকগুলি যোগফল, তাহলে উৎপাদকগুলির যোগফল কত হবে? উৎপাদকগুলির যোগফল কত হয়ে যাবে না? এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স। তা দেখো সবগুলোই ক্যান্সেল হয়ে যাবে, কত পড়ে থাকবে? 0 পড়ে থাকবে। ঠিক আছে, আশির দাগের অঙ্কটায় বলা আছে এই নির্ণায়কটার মান এরকম ভাবে দেওয়া আছে, তাহলে এ আর বি এর মান তোমাকে বার করতে হবে। তাহলে এই নির্ণায়কটার থেকে আমরা দেখো দুটো ভাগে ভেঙে দিতে পারি। এই নির্ণায়কটাকে এক্স এক্স স্কোয়ার 1 একটা লিখলাম, ওয়াই ওয়াই স্কোয়ার 1, জেড জেড স্কোয়ার 1 প্লাস এক্স এক্স স্কোয়ার পি এক্স কিউ ওয়াই ওয়াই স্কোয়ার পি ওয়াই কিউ জেড জেড স্কোয়ার পি জেড কিউ লিখতে পারি। তাহলে দেখো এটাকে একবার এটা ইন্টারচেঞ্জ করছি, আচ্ছা এটা স্কোয়ার দেওয়া হয়ে গেছে। তাহলে দেখো এটা ইন্টারচেঞ্জ করলে কি আসবে? এটা ইন্টারচেঞ্জ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এইটা প্রথমে এটা ইন্টারচেঞ্জ করি, তাহলে এক্স ওয়াই জেড 1 1 1, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা মাইনাস চলে আসবে। আচ্ছা এখান থেকে আমি এই স্তম্ভটা থেকে পিটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে? এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1, এই ফর্মে রেখে দিলেও হবে, কিন্তু তোমাদেরকে একটা দেখাচ্ছি। আচ্ছা 1 1 কেন হবে? পিটা কমন নিয়ে যেও, তাহলে তো শুধু এক্স এস কিউ, এটা ওয়াই কিউ, আর এটা জেড কিউ হয়ে যাবে। এরপরে দেখো আমরা আরেকবার কমন মানে চেঞ্জ করছি, প্রথমে তো এটা করেছিলাম, আবার এটা করছি, তাহলে কত হচ্ছে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, দেখো এই সাইডটা থেকে এক্স কমন নেবো, এই সাইডটা থেকে ওয়াই কমন নেবো, এই সাইড থেকে জেড কমন নেবো, তাহলে এখানে কত পড়ে থাকবে? পি এক্স ওয়াই জেড হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। আচ্ছা এখানে একটা দেখো, এটা প্রথমবারে কমন নেওয়ার সময় তো একটা মাইনাস ছিল, আর এইখানে আরেকবার যখন চেঞ্জ করলাম তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এই দুটোই তো একই নির্ণায়ক চলে আসছে, তাহলে থেকে কি পাচ্ছি? 1 প্লাস পি এক্স ওয়াই জেড ইন্টু 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। এরপরে দেখো এই নির্ণায়কটা আমরা 22-এর দাগে সেকশন মনে হয় 2 এ আমরা ভেঙেছিলাম, তোমরা দেখে নিতে পারো কিংবা মনেও রাখতে পারো, আমি বলেছিলাম এই ধরনের নির্ণায়কগুলো মনে রাখতে হবে। তাহলে 1 প্লাস পি এক্স ওয়াই জেড তো থাকলোই, এটাকে ভাঙলে এই নির্ণায়কটা আসে কত? এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স, এটা আসে। তাহলে এইখানে এইটার সঙ্গে এটা কম্পেয়ার করবো, তুলনা করবো, এটা সমান কত বলা ছিল? দেখো এই নির্ণায়কটার মান এইটা পেয়েছি, আর নির্ণায়কটার মান বলা ছিল এইটা, তাহলে এটাকে পাশাপাশি আমি লিখছি এ প্লাস, যেহেতু তোমাদের তুলনা করতে বলেছে মানে শুধুমাত্র অপশন তো, তাহলে এখানেই লিখছি আমি এইভাবে। তাহলে দেখো সবগুলোর সঙ্গে সবগুলো তুলনা করলে কি পাবো? এখান থেকে এ এর মান কত পাবো? 1, আর বি এর মান পেয়ে যাবো পি। তাহলে আমরা এ কমা বি যেটা থাকবে সেটা কত হয়ে যাবে? 1 কমা পি। তাহলে আমার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। 81 দাগের অঙ্কটা বলেছে যে এই নির্ণায়কটার মান দেয়া আছে এটা কে ইন্টু এইটা, তাহলে কে এর মানটা কত হবে? এখন এই নির্ণায়কটা থেকে আমি সমান দিয়ে লিখছি, কি আসছে এরকম ব্যাপারটা। দেখো এইটাকে দুটো রাশির যোগফল আকারে প্রথম সারিটাকে লেখা আছে, তাহলে এটাকে আমি আলাদা করে দিতে পারি, লিখতে পারি এ এক্স প্লাস বি ইউ সি সি এক্স প্লাস ডি ভি পি
px প্লাস কিউ ডাব্লিউ প্লাস, দেখো এরপরে এই bx-টাকে নিয়ে লিখবো, তাহলে কত হবে না bx x প্লাস b কিউ dx cx প্লাস d v আর qx px প্লাস কিউ ডাব্লিউ। তাহলে দেখো এখান থেকে আবার এই নির্ণায়কটাকে আমরা দুটো নির্ণায়কে ভাঙতে পারি। এই যে দ্বিতীয় সারিটাকেও দুটো যোগফল আকারে লেখা আছে, তাহলে আমি এটা লিখতে পারি a ax u c cx v p px w প্লাস, দেখো a b u c d v p q w প্লাস, এটাকেও সেম করব, কি লিখবো না bx ax u dx cx v qx px w প্লাস, এবারে এইটা নিব bx ab v u dx d v qx q w। তাহলে দেখো এখান থেকে যদি আমরা দ্বিতীয় সারিটা থেকে x কমন নিই, কি আসবে a c p a c p u v w প্লাস, এটা যা ছিল তাই লিখছি আমরা a c p b d q u v w প্লাস, দেখো এখান থেকেও x কমন নেবো, এখান থেকেও x কমন নেবো, তাহলে কত হয়ে যাবে বাইরে x স্কয়ার, দুটো x কমন নিচ্ছি, তাহলে b d q a c p u v w, আর এখান থেকে যদি আমরা x কমন নিই প্রথম সারিটা থেকে কি পাবো b d q b d q u v w, তাহলে এইটা আমরা পাচ্ছি। এরপরে দেখো এটা কি প্রথম সারিটা দ্বিতীয় সারিটা একই হয়ে গেছে, তাহলে a ইন্টু জিরো প্লাস, এটা যা ছিল তাই লিখছি acp bdq uvw, আমার কিন্তু এইটাকে লক্ষ্য রাখতে হবে এটা কি আছে। তারপরে দেখো এইটার ক্ষেত্রে যদি আমরা এই প্রথম সারি আর দ্বিতীয় সারির মধ্যে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে কি হয়ে যাবে একটা মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু লিখতে পারি acp bdq uvw প্লাস, দেখো এই দুটো সারি একই হয়ে গেছে, তাহলে x ইন্টু কত জিরো, তাহলে এখান থেকে আমরা দেখো এই নির্ণয়টা যদি কমন নিই কি পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এসিপি বিডিকিউ ইউভি ডাব্লিউ, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান এটা, আর কে এর মানটা তাহলে এটা সমান কি বলা আছে নির্ণয়টা কে ইন্টু এটা এসিপি বিডিকিউ ইউভি ডাব্লিউ, তাহলে কে এর মানটা কত পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে কোন অপশনটা হয়ে যাবে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই নির্ণয়টার ক্ষেত্রে আমরা যেহেতু কে ইন্টু এটা দেওয়া আছে, এটা আমরা অপশন টেস্ট করে করব, কারণ এমনি করলে একটু হয়তো বড় হবে, অপশন টেস্টে একটু তাড়াতাড়ি হবে, কারণ যেসব অঙ্কগুলো অপশন টেস্টে হয়ে যাবে সেগুলো অপশন টেস্ট করে দেয় মানে আরবিটারি মান ধরে। তাহলে যদি আমরা এখানে দেখো এমন মান ধরতে হবে কিন্তু এটা যাতে না জিরো আসে, তাহলে এ এর মান যদি ধরো আমরা জিরো ধরি, আর বি এর মান ধরো 1 ধরলাম, আর সি এর মান 2 ধরলাম, তাহলে এই যে কে ইন্টু এটা কত আসবে না 2 প্লাস 1 প্লাস 0 মানে কে ইন্টু 3, আর এবি এবি মানে কত 0, বিসি বিসি মানে কত 2, আর এসি মানে 0, মানে 6 কে আসবে এই জায়গাটা। এবারে দেখো এইটা যদি আমরা করি কিরকম আসবে 0, তারপরে এর জায়গায় 0 বোঝাচ্ছি, বি এর জায়গায় 1, তাহলে 0 1, তারপরে 0 মানে 2 আসবে, মাইনাস 2বি প্লাস এ মানে মাইনাস 2 আসবে, 5বি মানে 5 আসবে, মাইনাস 2বি মানে মাইনাস 2, মাইনাস 2 মানে মাইনাস 2 প্লাস সি মানে এটা 0 চলে আসবে, তারপরে মাইনাস 2সি প্লাস এ মাইনাস 2সি মানে মাইনাস 4,
তারপরে দেখো মাইনাস টু সি প্লাস বি মানে মাইনাস ফোর প্লাস ওয়ান মানে কত মাইনাস থ্রি আর ফাইভ সি মানে টেন। এবার এই নির্ণায়কটাকে আমরা ভাঙ কত হবে জিরোর সাথে গুণ করলে জিরো হবে, তাহলে মাইনাস ওয়ান প্রথম সারির সাপেক্ষে ভাঙছি ওয়ান ইন্টু কত মাইনাস দুই ইন্টু দশ মানে কত মাইনাস কুড়ি আর এটা জিরো, তাহলে প্লাস জিরো লিখে দিই যাই হোক, আর প্লাস টু ইন্টু এটা কত হবে কিন্তু মানে ছয় প্লাস কুড়ি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কুড়ি কুড়ি ছয় ছাব্বিশ ছাব্বিশ দিয়ে বাহান্ন মানে কত বাহাত্তর। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সিক্স কে যেটা বেরিয়েছিল সেটা সমান কত নির্ণয়টা কত পেলাম বাহাত্তর, তাহলে কে এর মানটা হয়ে যাবে 12, তাহলে এই অপশনটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমরা 1 2 3 নিয়েও করতে পারো, দেখবে এখানে যেমন জিরো চলে আসে তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এই 83 অঙ্কটা বলা আছে দেখো যে যদি a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c এবং এইটার সমান 0 হয় তবে x এর মান কত হবে। তাহলে এখানে আমরা একটা ধরে নেব, ধরি x মাইনাস a ইকুয়াল টু l, x মাইনাস b ইকুয়াল টু m আর x মাইনাস c ইকুয়াল টু n। তাহলে এই নির্ণায়কটা কিরকম আসবে 1 1 1 l স্কয়ার m স্কয়ার n স্কয়ার mn, এটা আসবে nl, এটা আসবে ln। এরপরে দেখো যেটা আছে ইকুয়াল টু জিরো এটা বলে দেওয়া আছে। এরপরে আমরা কি করব না এটার থেকে আমরা 1 মাইনাস 1 এটা করতে পারি এভাবে যে c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 এভাবে করতে পারি। তাহলে দেখি কিরকম আসছে যদি এভাবেই করি অপশনটা লিখছি অপারেশনটা c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 যদি এটা করি তাহলে দেখো 1 l স্কয়ার mn 1 মাইনাস 1 কত 0 m স্কয়ার মাইনাস l স্কয়ার লিখতে পারি m মাইনাস l m প্লাস l আর nl মাইনাস mn, তাহলে এখান থেকে n টা যদি কমন নিই কত পড়ে থাকবে l মাইনাস m। আচ্ছা 1 মাইনাস 1 কত 0, একটু বড় করে নিই। আচ্ছা তারপর n স্কয়ার মাইনাস l স্কয়ারটাকে লিখতে পারি n মাইনাস l ইনটু n প্লাস l আর lm মাইনাস mn, তাহলে এখান থেকে আমরা m টা যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে l মাইনাস n। তাহলে এই প্রথম সারির সাপেক্ষে যদি ভাঙি তাহলে কি পড়ে থাকবে এই নির্ণয়টা পড়ে থাকবে মানে এই ডিটারমিনেন্টটার যে ওয়ানের কোফ্যাক্টর এটা পড়ে থাকবে কি আকারে না m মাইনাস l m প্লাস l ইনটু n মাইনাস l n প্লাস l আর এটা পড়ে থাকবে n ইনটু l মাইনাস m m ইনটু l মাইনাস n ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আমরা এটা থেকে m মাইনাস lটাকে কমন নিয়ে নিচ্ছি, m মাইনাস l যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে দেখো এখানে পড়ে থাকবে m প্লাস l আর এখানে পড়ে থাকবে মাইনাস n, কারণ m মাইনাস lটা আমি কমন নিচ্ছি আর আরেকটা কি কমন নিচ্ছি এখান থেকে এইটার থেকে n মাইনাস lটাকে কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে এখানে n প্লাস l মাইনাস m। ঠিক আছে এরপর দেখো আমরা m মাইনাস l n মাইনাস l তো থাকলো, এটা গুণ করলে কত আসবে দেখো মাইনাস m স্কয়ার মাইনাস ml প্লাস n স্কয়ার প্লাস nl ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো m মাইনাস l n মাইনাস l n স্কয়ার মাইনাস m স্কয়ার n মাইনাস m n প্লাস m আর lটা যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে n মাইনাস m। তাহলে এখান থেকে দেখো m মাইনাস l n মাইনাস l এটা পড়ে থাকবে n মাইনাস mটা যদি আমি কমন নিয়ে নিই কত পড়ে থাকবে l প্লাস m প্লাস n। তাহলে এখান থেকে দেখো আমি পাচ্ছি এটা থেকে মাইনাস কমন নিলে l মাইনাস m, এটা থেকে একটা মাইনাস কমন নেবো তাহলে m মাইনাস m দুটো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে n মাইনাস l ইন্টু l প্লাস m প্লাস n ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে দেখো এরপর আমরা এই মানগুলো যদি বসাই একটু বড় হচ্ছে অঙ্কটা এইভাবে, তাহলে m মাইনাস l মানে কত আচ্ছা l এটা পেয়েছি তো লাস্ট, তাহলে l মাইনাস m এটার থেকে এটা বিয়োগ করো, এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে দেখো আমি পাবো b মাইনাস a এটা পাচ্ছি।
আবার এম মাইনাস এন মানে এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে আমি পাবো সি মাইনাস বি, আর এন মাইনাস এল মানে এইটার থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে এ মাইনাস সি, আর এল প্লাস এম প্লাস এন মানে কত না 3x মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে দেখো এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি তো বলে দেওয়া আছে, তাহলে এইখান থেকে এইটা শুধুমাত্র 0 করলে যেটা অ্যান্সার হবে সেটাই হবে 3x মাইনাস এ মাইনাস বি সি ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু কত a প্লাস বি প্লাস সি বাই 3। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 1/3 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। 84 দাগের অঙ্কটা বলা আছে দেখো Sn ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n প্লাস গামা টু দি পাওয়ার n, S0 S1 S2 S1 S2 S3 S2 S3 S4 ইকুয়াল টু p স্কয়ার q স্কয়ার r স্কয়ার হলে p প্লাস q প্লাস r এর মান কত। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি এই S0 S1 S2 এর মানগুলো আমরা বার করি তাহলে কিরকম আসবে দেখো। S0 মানে কি n এর জায়গায় 0 বসালে কি আসবে আলফা টু দি পাওয়ার 0 বিটা টু দি পাওয়ার 0 গামা টু দি পাওয়ার 0 মানে কত 1 প্লাস 1 প্লাস 1 এরকম আসবে। S1 মানে কত আসবে না আলফা বিটা গামা, S2 মানে কত আসবে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, আবার S1 তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার আলফা কিউ বিটা কিউ গামা কিউ, S2 মানে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, S3 মানে আলফা কিউ বিটা কিউ গামা কিউ, তারপরে আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 গামা টু দি পাওয়ার 4। এখন এই নির্ণায়কটাকে আমরা দুটো নির্ণায়কের গুণফল আকারে প্রকাশ করবো। তাহলে কিভাবে করছি দেখো, এটাকে 1টাকে লিখতে পারি 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, তারপরে আলফা বিটা গামাটাকে লিখতে পারি 1 ইন্টু আলফা 1 ইন্টু বিটা 1 ইন্টু গামা, এটাকেও সেম 1 ইন্টু আলফা স্কয়ার 1 ইন্টু বিটা স্কয়ার 1 ইন্টু গামা স্কয়ার লিখতে পারি। এরপর দেখো আলফা বিটা গামা এইটাকে আমরা লিখতে পারি আলফা ইন্টু 1 বিটা ইন্টু 1 গামা ইন্টু 1, আলফা স্কয়ার এটাকে লিখতে পারি আলফা ইন্টু আলফা আলফা সরি বিটা স্কয়ারটাকে লিখতে পারি বিটা ইন্টু বিটা গামা ইন্টু গামা, আলফা কিউটাকে লিখতে পারি আলফা ইন্টু আলফা স্কয়ার বিটা ইন্টু বিটা স্কয়ার গামা ইন্টু গামা স্কয়ার। আচ্ছা আলফা স্কয়ারটাকে লিখতে পারি আলফা স্কয়ার ইন্টু 1 বিটা স্কয়ার ইন্টু 1 গামা স্কয়ার ইন্টু 1, আলফা কিউটাকে লিখতে পারি আলফা স্কয়ার ইন্টু আলফা বিটা স্কয়ার ইন্টু বিটা গামা স্কয়ার ইন্টু গামা, আর আলফা টু দি পাওয়ার 4টাকে লিখতে পারি আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। তাহলে দেখো এইটাকে আমরা দুটো নির্ণায়কের প্রোডাক্ট আকারে যদি লিখি এবং নির্ণায়কের গুণ আমরা কি জানি সারি থেকে সারিতেও করা যায়, সারি বরাবর যে স্তম্ভ বরাবর নেওয়া যায়। তাহলে দেখো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি 1 1 1, তাহলে এখানটা কত আসবে দেখো এইদিকে দিয়ে এইদিকে যদি নামি তাহলে কত আসবে 1 1 1, তবে এই এলিমেন্টটা পাবো। তারপর দেখো এখানে পাবো কত এইদিকে যে এইদিকে নামে এই এলিমেন্টটা যদি আমরা পেতে চাই তাহলে কত লিখতে হবে আলফা বিটা গামা, তাহলে 1 ইন্টু আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 ইন্টু গামা আসছে। তারপর এখানটা দেখো কত পাবো আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার হয়ে যাবে, কারণ এইদিকে যে এদিকে যখন নামবো তাহলে 1 ইন্টু আলফা স্কয়ার 1 ইন্টু বিটা স্কয়ার 1 ইন্টু গামা স্কয়ার আসছে। এরপরে দেখো আমরা এখান থেকে দেখবো আলফা, তাহলে এই বরাবর যে এই বরাবর নাম কি এলিমেন্টটা পাবো এই এলিমেন্টটা পাবো, তাহলে আলফা বিটা গামা, দেখো আলফা ইন্টু 1 প্লাস বিটা ইন্টু 1 প্লাস গামা ইন্টু 1 আসছে। তারপর আলফা ইন্টু আলফা বিটা ইন্টু বিটা গামা ইন্টু গামা আসছে। তো এইটা কত হয়ে যাবে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। একটু আগে আমরা করেছি, তাহলে এই নির্ণায়কটার মান কত হয় না আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা আর গামা মাইনাস আলফা। একটু আগে আমরা করছি এটারও সেম বেরাবে আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা আর গামা মাইনাস আলফা। এখান থেকে লিখতে পারি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার বিটা মাইনাস গামা হোল স্কয়ার আর গামা মাইনাস আলফা হোল স্কয়ার। তাহলে এখানে দেখো এটা সমান কত বলেছিল পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা পি ধরে নিই এটাকে কিউ ধরে নিই এটাকে আর ধরে নিই তাহলে পি কিউ আর এর মানটা কত পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা যদি তুলনা করি তাহলে পি মানটা পাচ্ছি আলফা মাইনাস বিটা, কিউ এর মানটা বিটা মাইনাস গামা, আমি আলাদা আলাদাও নিতে পারি, আর এর মানটা পাচ্ছি গামা মাইনাস আলফা।
তাহলে পি প্লাস কিউ প্লাস আর কত হয়ে যাবে, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, আর গামা মাইনাস আলফা, মানে কত, জিরো চলে আসবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তাহলে তোমরা এইভাবে করবে। এটা কিন্তু আমরা সারি বরাবর যে স্তম্ভ বরাবর গুণটা করেছি, তার জন্য এই আকারে কিন্তু সাজিয়ে লিখেছি। 25 দাগের অঙ্কটা বলেছে, দেখো এর একটা উৎপাদক বার করতে বলেছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা করবো, দেখো এখান থেকে আমরা একটা অপারেশন লাগাচ্ছি যে r1 r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। তাহলে এখানে কি আসবে, দেখো -1 bc তো ছিলই, r2 টাকে চেঞ্জ করছি, তাহলে a প্লাস 1 -1 মাইনাস b আর 0, দুটো জিরো আমার চলে আসবে কিন্তু। r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 করলে তাহলে এটা কত আসবে, a প্লাস 1 b মাইনাস b মানে কত 0, আর -1 মাইনাস c হয়ে যাবে। এরপরে দেখো আমরা প্রথম স্তম্ভ থেকে a প্লাস 1, দ্বিতীয় স্তম্ভ থেকে b প্লাস 1 আর তৃতীয় স্তম্ভ থেকে c প্লাস 1 কমন নিচ্ছি। কি লিখছি না, c1, c2, c3 থেকে যথাক্রমে a প্লাস 1, b প্লাস 1, c প্লাস 1 কমন নিয়ে পাই। তাহলে কি আসবে, দেখো -1 বাই a প্লাস 1 1 1, b বাই 1 প্লাস b, এটা আসবে, দেখো এখান থেকে যদি আমরা 1 প্লাস b কমন নিয়ে নিই কত আসবে, -1 চলে আসবে, আর এটা 0। এখান থেকে c বাই কত আসবে, 1 প্লাস c, 0 -1। তাহলে এরপরে দেখো a প্লাস 1, b প্লাস 1, c প্লাস 1, এবার এটাকে যদি আমরা ভাঙি কি আসবে, -1 বাই a প্লাস 1 ইন্টু কত, এটা প্রথম সাইড সাপেক্ষে ভাঙছি, তাহলে 1 -1 ইন্টু -1 1 প্লাস মাইনাস হবে মাইনাস b বাই 1 প্লাস b কত হবে, 1 ইন্টু -1 মানে কত, -1, আর c বাই 1 প্লাস c এটা কত হয়ে যাবে, ইন্টু 1। তাহলে দেখো এখান থেকে তাহলে এইটা, আচ্ছা এইটাকে লিখতে পারি -1টাকে আমি লিখতে পারি a প্লাস 1 মাইনাস a বাই a প্লাস 1 প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে b বাই 1 প্লাস b আর c বাই 1 প্লাস c। তাহলে এখান থেকে আসবে a প্লাস 1, b প্লাস 1, c প্লাস 1। আচ্ছা a প্লাস 1 বাই a প্লাস 1 মানে কত, -1, এই a প্লাস 1 বাই a প্লাস 1 মানে 1, আর মাইনাসটা বাইরে ছিল -1, আর a বাই a প্লাস 1 এই মাইনাসটা বাইরে ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে a বাই a প্লাস 1, b বাই b প্লাস 1 আর c বাই c প্লাস 1। এবার তোমাদের যেটা অপশনে আছে এই অপশনটাই আছে, তাহলে এই অপশনটা অ্যান্সার হয়ে যাবে। নাহলে ফ্যাক্টর কিন্তু এটাও হবে, এটাও হবে, এটাও হবে, আর এটাও হবে, তাহলে চারটা ফ্যাক্টর পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এই অপশনটা তোমাদের আছে, তাহলে এই অপশনটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা 86 এবং 87 দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক কিন্তু করব। দুটো অঙ্কই কিন্তু সেম। এই অঙ্কটা তোমরা 49 দাগে করে এসছো সেকশন 3। তো এই যে নির্ণায়কটা সেখানে আমি কিন্তু ভেঙে বার করেছিলাম, সেই ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। এই নির্ণায়কটার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা, আগে কিন্তু এই নির্ণায়কটা থেকে মানে এই নির্ণয়টা দিত, এখানে চেঞ্জ করে দিত সংখ্যাটাকে, ল্যামডা জায়গায় হয়তো 10 দিত, কি অন্য কিছু দিত, ল্যামডাও দিত। তাহলে এই নির্ণায়কটাকে ভাঙলে দেখো এইটা সমান আসে, এইখানে যেটা থাকবে যে ল্যামডা ল্যামডা ল্যামডা, এই ল্যামডা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই সংখ্যাটা যেটা দেওয়া থাকবে এখানে এইটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এইটা কে এর মানটা কত হয়ে যাবে, ল্যামডা স্কোয়ার। এইটাকে ভাঙলে কিন্তু এটা আসবে, এটা আমি 49 দাগে আবারও বলছি করেছি অঙ্কটা, সেখানে দেখবে সেখানে করা আছে। তো আর এই জন্য এখানে করছি না। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা, মনে রাখতে হবে এটা, যে ল্যামডা যেহেতু ওইটা ভাঙাটাও একটু বড়, তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে এ স্কোয়ার প্লাস ল্যামডা আছে মানে, বা বি স্কোয়ার প্লাস ল্যামডা, সি স্কোয়ার প্লাস ল্যামডা, আর এ বি এস সি, এ বি বি সি, এ সি বি সি এরকম যদি থাকে, তাহলে এটা হয়ে যাবে ল্যামডা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডা। তাহলে কি এটার সঙ্গে যদি তুলনা করি তাহলে কি পাবো, কে এর মানটা কত পাবো, ল্যামডা স্কোয়ার। এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। আর এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো সেম বলেছে। তাহলে
নির্ণায়কটি এবিসি একটি অখণ্ড সংখ্যা, তাহলে এটা যদি আমরা ভাঙি, এটাকে ভাঙলে নির্ণায়কটা কে কি আসবে না, এই 10 স্কোয়ার মানে 100 ইন্টু চলে আসবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। এটাও যা, এটাও তো একই। তাহলে এটা কত দ্বারা বিভাজ্য হবে, 100 দ্বারা বিভাজ্য হবে। এখানে কি বলে দেওয়া আছে, দেখো অপশন এটা বলা দেওয়া আছে যে 10 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই অপশনটা হবে না। 100 দ্বারা বিভাজ্য এই অপশনটা হবে, 100 দ্বারা বিভাজ্য নয় এই অপশনটা হবে না, 10 দ্বারা বিভাজ্য নয় 10 দ্বারা তো বিভাজ্য হয়ে যাবে, রাইট অপশন হয়ে যাবে 100 দ্বারা বিভাজ্য। তাহলে এই দুটো অঙ্কই কিন্তু সেম, 49 দাগে আমি আবারও বলছি করেছি, তার জন্য এখানে আর করছি না। তাহলে এইটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই 2 পর্যন্ত অঙ্কগুলো করলাম 87 পর্যন্ত। নেক্সট আমরা আরো সেকশন 4 অঙ্কগুলি করব। তো দেখো এরপরে আমরা সেকশন 4 করানোর পর পরের নেক্সট চ্যাপ্টারটাও আমরা করাবো। তো যে অঙ্কগুলো যদি অঙ্কে কোনো যদি গন্ডগোল থেকে থাকে বা ক্যালকুলেশনে গন্ডগোল হয়, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও।